والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا أحسن الله قبلا الصلاة والسلام مرشد قبلا الصلاة والسلام عليك يا شان قبلا الصلاة والسلام عليك يا شاصر الله إمرا قبلا الصلاة والسلام عليك يا شاه أزمين مرشد يا من قبلا في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا জবানটুকু ছেড়ে দিয়ে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن أحدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কবর যেদিন ডাক দিবে তোমার কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছো রে বাবা জোগাড় কিছু করছো রে গো মা কবর মাঝে বিছাইতে আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 আল্লাহ সারা মাবুদ নাই হায় হায় নবী সারা উপায় নাই বলুন আল্লাহ সারা মাবুদ নাই হায় হায় নবী সারা উপায় নাই ওই নবীকে পাইতে হলে आसन के बेला जोया साइला बैर वही नबी के पाइते होले वही नबी के आज़िज़ के बेलार दया साइला Allah la ilaha bayre ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে মুর্শিদ কেবলার দয়া সাইলা ইলাহা ইল্লাল্লাহ বাইরে ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে ইমরান কেবলার দয়া সাইলা ইলাহা লা ইলাহা লা ইলাহা বাইরে ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে নেওয়াজ কেবলার দয়া সাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বাইরে ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে ইয়ামিন বাবার চরতুলি চাইলা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করছেন, পীর ও মুর্শিদের হুকুম আমরা আজকের এই জান্নাতের বাগানে
এসে বসে যায় মনোমুগ্ধকর আলোচনা শোনার জন্য। আমরা সে জান্নাতের বাগানে বসতে হবে। যদি আল্লাহর ওয়ালিদের ফয়েজ ও বরকত পেতে চান তাহলে অবশ্যই আল্লাহর ওয়ালিদের সোহবতে বসতে হবে, আল্লাহর ওয়ালিদের বাগানে বসতে হবে, তাহলে আল্লাহর ওয়ালিদের সোহবত পাওয়া যাবে। আমি অনুরোধ করব যারা এখনো রাস্তাঘাটে চলাফেরা করছেন, অযথা সময় নষ্ট করছেন, আপনারা প্যান্ডেলের নিচে চলে আসুন। আসুন আমরা একটু ইসমে জাতে জিকির করি। আল্লাহ 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 মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কর আজরা ইলা শিলে রে মা কফিয়ত চলবে না। আল্লাহ 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 মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কর আজরা ইলা শিলে রে মা কফিয়ত চলবে না। মারহাবা আল্লাহ 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 তওবা নামা কশটি আওয়াজে পাতায় পাতায় লেখা মারহাবা আল্লাহ 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 তওবা নামা কশটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। মারহাবা আল্লাহ 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 সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা আজরা ইলা শিলে রে মা কফিয়ত চলবে না। মারহাবা আল্লাহ আল্লাহ আজরা ইলা শিলে রে মা কফিয়ত চলবে না। মারহাবা আল্লাহ 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 মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কর আজরা ইলা শিলে রে মা কফিয়ত চলবে না। মারহাবা আল্লাহ 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 সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘর হইবে দাখিল। মারহাবা আল্লাহ 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 সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘর হইবে দাখিল। কত কানতি মিনতি করবা তুমি, কানতি মিনতি করবা তুমি গাই পাবে দাওয়া আজরা ইলা শিলে রে মা কফিয়ত চলবে না। মারহাবা আল্লাহ 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 আজরা ইলা শিলে রে মা কফিয়ত চলবে না। মারহাবা আল্লাহ 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 মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কর আজরা ইলা শিলে রে মা কফিয়ত চলবে
গাওয়া মারহাবা আল্লাহ 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 রাগবানি চরণ গো মুর্শিদ রাগবানি চরণে ও ইয়ামিন কিবলা রাগবানি চরণে মারহাবা আল্লাহ 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 রাগবানি চরণে গো ইয়ামিন কিবলা রাগবানি চরণে ও মুর্শিদ রাগবানি চরণে মারহাবা আল্লাহ 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 তোমারি চরণে আশায় তোমারি চরণে আশায় অন্তর শোধ কাঁদে ও ইমরান কিবলা অন্তর শোধ কাঁদে মারহাবা আল্লাহ তোমারি দিদারের আশায় তোমারি চরণের আশায় অন্তর শোধ কাঁদে ও আদুল্লাহ কিবলা অন্তর শোধ কাঁদে মারহাবা আল্লাহ 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 ও মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ আমি তোমার প্রেমে পাগল তোরা জানো মুর্শিদের পাগল দিদা দিয়া তোমরা করো পাসাও আমার ইমরান কিবলা পাসাও আমার মারহাবা আল্লাহ 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 ও মুর্শিদ মারহাবা আল্লাহ 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 আমি তোমার প্রেমে পাগল তোরা জানো মুর্শিদের পাগল দিদার দিয়া তোমরা করো পাসাও আমার মারহাবা আল্লাহ আল্লাহ একবার দেখা দিবানি মুর্শিদ একবার দেখা দিবানি ও ইমরান কিবলা আমি তোমার প্রেমে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 দল গাও এরি প্রেম বাগানে দল গাও এরি প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফুল আমরা প্রাণের মুর্শিদ ইয়ামিন কিবলা হুজুর মারহাবা আল্লাহ 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 দল গাও এরি প্রেম বাগানে দল গাও এরি প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফুল আমাদের প্রাণের মুর্শিদ ইমরান কিবলা হুজুর মারহাবা আল্লাহ 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 দল গাও এরি প্রেম বাগানে দল গাও এরি প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফুল আমরা প্রাণের মুর্শিদ আহসান আল্লাহ হুজুর মারহাবা আল্লাহ 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 দল গাও এরি প্রেম বাগানে দল গাও এরি প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফুল আমরা প্রাণের মুর্শিদ আজিজ শাহ হুজুর মারহাবা আল্লাহ 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 দল গাও এরি প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফুল আমরা প্রাণের মুর্শিদ মুর্শিদ শাহ হুজুর আল্লাহ 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 দল গাও
প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফুল আমরা প্রাণের মুর্শিদ ইমরান শাহ হুজুর আল্লাহ 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 আকবার আল্লাহ আল্লাহ মুর্শিদ রাখবানে জানে ও ইমরান শাহ রাখবানে জানে রাখবানে জানে গো ইয়ামিন শাহ রাখবানে জানে ও প্রাণের মুর্শিদ রাখবানে জানে মারহাবা তোমারে চরণে আশাই তোমারে দিদারে আশাই অন্তর শোধা কাঁদে ও ইয়ামিন শাহ অন্তর শোধা কাঁদে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ আরেকবার জোরে সুরে বলুন ইয়া ওয়ালিয়াল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পাক পরওয়ারদিগার আল্লাহ আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই সুন্দর জান্নাতের বাগানে আসার এবং বসার আল্লাহর ওলিদের সুহবত গ্রহণ করার তৌফিকটুকু দান করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান উচ্চ আওয়াজে একবার পড়ুন আলহামদুলিল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম দো জাহানের বাদশা কুল কায়নাতের সরদার নবী মুকাররম নবী মুজাসসম ফুরকান দু আলম হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী আহমদ মুস্তাফা জমিনে মুহাম্মদ মুস্তাফা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি কদম মোবারকে লক্ষ কোটি কোটি সালাম আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে রওজা মোবারকে সালামটুকু পৌঁছে দেন পড়ুন আমিন আজকের এই পবিত্র ওরস শরীফে আমরা আসতে পেরে খুশি না বেজার এই আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার আজকের এই ওরস শরীফ হওয়াতে আমরা খুশি না বেজার আল্লাহর ওলিদের সুহবতে যতক্ষণ পর্যন্ত থাকতে পারবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদেরকে আপনার সেই আল্লাহর রহমতের ছায়ার উপর আপনাদেরকে রেখে দেবে সুবহানাল্লাহ আমরা আল্লাহর ওলির সুহবতে থাকা মানে আল্লাহর রহমতের নিচে থাকা একই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর ওলিদের ব্যাপারে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেন একখানা আয়াতে কারিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম লা الشفاعة إلا من اتخذ عند الرحمن عند الرحمن أحدا জবানটুকু ছেড়ে দিয়ে বলুন ঘোষণাকার আরেকটু জোরে বলুন ঘোষণাকার আল্লাহর ওলিদের দরবারে রহমত পাওয়া যায়নি আরেকটু জোরে কয় না কেমন রহমত গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুরিদানের হঠাৎ এক ভক্তের বাড়িতে গেলেন ভক্তের ডাক দিছে এই পাগলা এদিকে আমি এখন ওযু করব ওযুর পানির ব্যবস্থা করো সুবহানাল্লাহ
আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আপনার মুর্শিদ যদি ডাক দেয় ওযু করার জন্য, আপনি কি বসে থাকবেন না যাবেন? আরেকটু জোরে কন্যা, যাব কেন? আল্লাহর ওলির সুহবত গ্রহণ করার জন্য, তার রহমত পাওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দিছে, এই পাগলা এদিকে আসো, আমি ওযু করব, ওযুর পানি নিয়ে আসো। লোটা দিয়ে পানি নিয়ে আসছে ভক্ত এমন এক জায়গায় খাড়া করাইছে, এমন একটা গাছের নিচে দাঁড় করাইছে গাউসে পাককে, যে গাছটা 400 বছর পুরনো শুকনো গাছ, অর্থাৎ 400 বছর শুকনো সেই খেজুরের গাছ, সেই খেজুরের গাছের নিচে গিয়ে গাউসে পাককে নিয়ে বসালেন। সুবহানাল্লাহ। কয় বছর? 400 বছর শুকনো গাছ, সেই খেজুর গাছের নিচে গাউসে পাককে বসালেন। ইয়া গাউসে পাক, আপনি এখানে উজু করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে উজু মোবারক করলেন। বাজান, তিনি ভক্ত চেয়ে দেখতেছেন আমার গাউসে পাক উজু করতে দেরি হয়েছে, ওই পানিটুকু 400 বছরের পুরনো গাছ, সেই শুকনো গাছ গাউসে পাকের হাত মোবারকের পানি লাগার কারণে, কদম মোবারকের পানি লাগার কারণে, মুখ মোবারকের পানি লাগার কারণে 400 বছরের পুরনো গাছ সঙ্গে সঙ্গে তাজা হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সত্যি না সত্যি গাছ তাজা হয়ে গেছে। মুরিদান সায়েদে শুধু তাজাই হয় নাই, ওই কিতাব প্রমাণ করতেছে ওই গাছটা সঙ্গে সঙ্গে ফল ধরাও শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহর ওলিদের রহমত আছে কিনা? এদের হাত মুবারকের রহমত, এদের চক্ষু মুবারকের রহমত, এদের পা মুবারকের মধ্যে রহমত, ওনাদের চেহারা মুবারকের মধ্যে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো কিছুতে ইনকার করা যাবে? আল্লাহর ওলি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভক্ত যখন দেখলেন আমার গাউসে পাকের হাত মোবারকের পানি পড়ার সঙ্গে সঙ্গে খেজুর গাছ তাজা হয়ে গেছে, 400 বছরের পুরনো গাছ তাজা হয়ে গেছে। 400 বছরের সেই পুরনো গাছ তাজা হওয়ার সাথে সাথে ফল ধরা শুরু করে দিয়েছে। ওই ভক্ত মনে মনে টার্গেট করলো, আমার গাউসে পাকের ওসিলায় যেহেতু মরা গাছ জিন্দা হয়ে গেছে, ওই ফলটা সর্বপ্রথম আমি গাউসে পাককে খাওয়াবো। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাড়িতে যাওয়ার পরে ওই ভক্ত খেজুর নিয়ে গাউসে পাকের দরবারে গেলেন। গাউসে পাক ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, আপনার হাত মুবারকের পানি লাগার কারণে আমার 400 বছর পুরানো গাছ জিন্দা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে খেজুর মুবারক ধরে ফেলেছে। হুজুর, আপনার জন্য হাদিয়া তোফা হিসেবে এনেছি। আমার গাউসে পাক ডাক দিয়া কয়, পাগলা রে, যা 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 যা, আমি দোয়া কইরা দিলাম তোর বাড়ির মধ্যে যত রকমের ফল ফলাদি হবে, ধান থেকে শুরু করে গম থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমার আল্লাহ তোমার সকল রকম ফল ফলাদির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবে। আল্লাহু আকবার। ওই ভক্ত, ওই মুরিদান, তিনি দেখলেন যখন তিনি ধান ফসল করে, ফসল যখন ফলায়, এক গুণের জায়গায় 2 গুণ আল্লাহ তাআলা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলতেন না? যে জায়গায় 1 মন পাওয়ার কথা, ওই জায়গায় 2 মন 3 মন করে আল্লাহ তাআলা তার রহমতের ভান্ডার করে দিয়েছে, একমাত্র গাউসে পাকের কারণে, আল্লাহর ওলিদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা শাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, এমন বিশ্বাস আমাদের আছে কি নাই? আরেকটু জোরে কোন আছে কি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম সূরাতুল মারইয়ামের 87 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, লা ইয়ামলিকুনাশ শাফাআ। জোরে জোরে বলনা আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কারো
সুপারিশ গ্রহণ করা হবে না, কারো সুপারিশ করার মতো ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিব না। আমি আল্লাহ তাআলা ওই ক্ষমতা দিব না সুপারিশ করার। তবে ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানু আহাদা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, যারা আমি আল্লাহর পাগল, যারা আমি আল্লাহর বন্ধু, যারা হাবিবের পাগল, যারা রহমানের পাগল, যারা রাসূলের পাগল, আমি তাদেরকে হাসরের মাঠে সুপারিশ করার মতো ক্ষমতা দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা, জোরে কয়, ক্ষমতা আছে। গভীর মনোযোগ। আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সুপারিশ করার মতো ক্ষমতা কিভাবে পাবে বাজান, একটু ঘটনা থেকে শ্রবণ করুন। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে খাজা উবাইদুল্লাহ আহরার রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। একটু মনোযোগ দিবেন বাবা, সময় বড় সংক্ষিপ্ত। ওই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনাটা একটু গুছিয়ে আনার চেষ্টা করব বাবা। হযরতে খাজা উবাইদুল্লাহ আহরার রাহমাতুল্লাহি আলাইহি বাজান বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। তার একজন ভক্ত, তার একজন মুরিদ, তার নাম হচ্ছে আব্দুর রহমান আল জামি রাহমাতুল্লাহি আলাইহি। বাজানো ও বাবা আব্বাজিরা গভীর মনোযোগ। হযরতে আব্দুর রহমান আল জামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন খাজা উবাইদুল্লাহ আহরার রাহমাতুল্লাহি আলাইহি দরবারে মুরিদ হওয়ার জন্য প্রাথমিক অবস্থায় গেলেন, বন্ধুরে খাজা আব্দুর রহমান তিনি চাইয়া দেখতেছেন খাজা উবাইদুল্লাহ আহরার রাহমাতুল্লাহি আলাইহির বাড়িটা রাজপ্রাসাদের মতো দেখা যায়। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা উবাইদুল্লাহ আহরার রাহমাতুল্লাহি আলাইহির বাড়িটা রাজপ্রাসাদের মতো দেখা যায়। গেটটা হলো রাজকীয় ভাবে বড় বড় দালান দেখা যায়, বড় বড় প্রাসাদ দেখা যায়। খাজা উবাইদুল্লাহ আহরার রাহমাতুল্লাহি আলাইহির বাড়িটা দেখিয়া হযরত আব্দুর রহমান জামি ডাক দিয়া কয়, আল্লাহ এই কোন বাড়িতে আমি আইলাম, যেই বাড়িওয়ালা দুনিয়াবি নবী, দুনিয়ার সাথে তার সম্পর্ক, আমি কিভাবে তার কাছে বায়াত গ্রহণ করব? আল্লাহু আকবার বলতেন না বাজান? আমার পীর মুর্শিদের দালান বাড়ি আছে বিদায় ওনার কাছে কি আমি বায়াত গ্রহণ করতে পারবো না এমন? কিন্তু আব্দুর রহমান আল জামি ডাক দিয়ে কয়, কি রে, আল্লাহর ওলিদের বাড়ি তো থাকবে সাধারণ, আল্লাহর ওলিদের বাড়ি থাকবে সাধারণ, দালান কোঠা থাকবে না। ও বন্ধু, আব্দুর রহমান আল জামি এই অবস্থা দেখিয়া তার মনটা বড় খারাপ হইয়া গেছে। কয়, না না, যে পীর দুনিয়ার সাথে সম্পর্ক রাখে, দুনিয়ার সম্পদের সাথে তার সম্পর্ক থাকে, দুনিয়ার সম্পদের সাথে যার সম্পর্ক থাকে, এই পীর কোনদিন আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহু আকবার বলেন। খাজা উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ির সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই কথা মনে মনে চিন্তা করতেছে, বাবা বন্ধুরে এমন কথা চিন্তা করার পরে খাজা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার খাজা উবাইদুল্লাহ আহরার রাহমাতুল্লাহি আলাইহির রাজকীয় প্রাসাদের মধ্যে একটা কবিতা তিনি লিখে দিলেন। তিনি এইভাবে লিখলেন কবিতাটা, তিনি লিখলেন, যেই ব্যক্তির সঙ্গে দুনিয়ার সম্পর্ক থাকতে পারে ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। এই কবিতাটা তিনি রাজকীয় উবাইদুল্লাহ আহরা রাহমাতুল্লাহি আলাইহি এর বাড়ির মধ্যে সুন্দর করে লিখে চলে আসছে। এমন তো অবস্থায় হযরত আব্দুর রহমান জামি সামনে একটা মসজিদ দেখতে পেলেন। ওনার মনটা বড়ই খারাপ, আমি মসজিদের পীর মসজিদের বাড়িতে আসলাম,
পীর মুর্শিদের বাড়িতে আসলাম বায়াত গ্রহণ করার জন্য। আমি আয়েশা দেখি পীর মুর্শিদের বাড়িগুলো দালান কোঠা, রাজকীয় প্রাসাদ। আমার মন খারাপ। এবার খাজা হযরতে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে যায়া দেখতেছে উনার কেন যেন একটা ঘুম ঘুম ভাব চলে আসতেছে। হযরতে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি একটা দেওয়ালের সঙ্গে পিঠ মোবারক লাগানোর সাথে সাথে উনার ঘুম মোবারক চলে এসেছে। বন্ধু, ওই আব্দুর রহমান জামি সঙ্গে সঙ্গে ঘুমায়া পড়ছে। সঙ্গে সঙ্গে ঘুমানোর পরে উনি স্বপ্নে দেখতেছে উনার সামনে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন উনার সামনে যেন একটা কিয়ামতের ময়দান উপস্থিত হয়ে গেছে। হযরতে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেছে। তিনি এবার কিয়ামতের ময়দানে ঘুরতে লাগলেন। ঘুরতে 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 আল্লাহ তাআলা তিনি স্বপ্নে দেখতেছেন আব্দুর রহমান আল জামিকে ডাকতেছেন। ওনার সমস্ত যে আমলগুলো আছে সবগুলো আমল হিসাব নিকাশ করার জন্য হযরতে আব্দুর রহমান আল জামিকে ডাকলেন। এই আব্দুর রহমান আল জামি, এদিকে আসো। আব্দুর রহমান আল জামিকে ডাক দিয়েছে, এই আব্দুর রহমান আল জামি, তোমার নেকি হইছে 14টা, 15টা, আর একটা নেকি দরকার আছে। কিয়ামতের ময়দানে তোমার আত্মীয়-স্বজনরা আছে, ওই আত্মীয়-স্বজন থেকে একটা না একটা নেকি নিয়ে আসো। যদি একটা নেকি আনতে পারো হাশরের ময়দান থেকে, তাহলে তোমাকে নাজাত দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার বাজানো একটু মনোযোগ দিবেন। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি হাশরের ময়দানটা আনাসে কানাসে টুকাইতে লাগলো। একবার তার বাবার কাছে চলে গেল, আরেকবার তার মার কাছে চলে গেল, একবার তার ভাইয়ের কাছে চলে গেল, একবার তার বন্ধুর কাছে চলে গেল। যাইতে 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 আব্দুর রহমান আল জামি রাহমাতুল্লাহি আলাইহি আর কারো কাছে কোন রকমের নেকি পায় না, কেউ তাকে কোনো নেকি দেয় না। মা কয়, আব্দুর রহমান, আমি তো তোমাকে চিনি না, আমি তোমাকে কি করে নেকি দিব? এবার তার বাবার কাছে গেলেন। বাবা ডাক দিয়ে কয়, আমি তো তোমারে চিনি না, আমি তোমাকে কি করে নেকি দিব? ভাই বলল, আমিও তোমাকে চিনি না, আমি তোমাকে কিভাবে নেকি দিব? সমস্ত মানুষ তাকে নেকি থেকে বঞ্চিত করলো। কিন্তু ওই আব্দুর রহমান আল জামি রাহমাতুল্লাহি আলাইহি মনটা খারাপ করে আবার আল্লাহর দরবারে রওনা দিচ্ছে। রওনা দেওয়ার সময় পিছন দিক থেকে কে যেন আব্দুর রহমান কয়ে ডাক মারছে। আল্লাহু আকবার বলেন না। আব্দুর রহমান আল জামি পিছন দিকে ছায়া দেখে, কি রে, এক বৃদ্ধ আমারে ডাকতেছে। ওই বৃদ্ধকে আমি কখনো দেখি, ওই বৃদ্ধ আমাকে ডাকতেছে কেন? ওই বৃদ্ধকে ধমক মাইরা কয়, এই বৃদ্ধ, এমনি হাসরের মাঠে আমার যে চিন্তা, এই চিন্তা পেরেশানিতে আমি হাসরের গোটা ময়দানে এক প্রান্ত থেকে অপর প্রান্ত আসা যাওয়া করতেছি, তুমি কেন আমাকে অযথা ডাকতেছো? বলে, এই পাগলা, এদিকে আসো। বলে, কেন? আল্লাহ কি তোমার ধরছে? কয়টা নেকি দরকার? বলে, একটা নেকি দরকার। ওই একটা নেকি যদি পাওয়া যায়, আল্লাহ তাআলা বলছে এক নেকির কারণে আমাকে জান্নাতে দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ওই বৃদ্ধ ডাক দিয়া কয়, একটা নেকি যেহেতু দরকার, এই নাও, আমার কাছ থেকে তোমাকে 2টা নেকি দিয়ে দিলাম। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বাজানো একটু মনোযোগ দিবেন। এবার খাজা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি উনি ডাক দিয়া কয়, বৃদ্ধ, ও বৃদ্ধ, আমি তো তোমাকে চিনতে পারি নাই, তুমি কে গো? কে? তোমার কি পরিচয়? হাসরের গোটা ময়দান,
হাসরের ময়দানে আমি আমার মার কাছে গেলাম, আমি আমার বাবার কাছে গেলাম, আমি আমার ভাইয়ের কাছে গেলাম, বন্ধুর কাছে গেলাম, কেউ তো আমার একটা লিখে দিল না। কে আপনার কি পরিচয়, আপনার কি পরিচয়, আপনার কি পরিচয় আপনার? ও এবার ওই বৃদ্ধ ডাক দিয়া কয়, ও আব্দুর রহমান, আব্দুর রহমান রে, তুমি যে ওই যে খাজা উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহি আলাইহির বাড়ির দেয়ালের মধ্যে তুমি যে লিখেছিলে যে মানুষের সঙ্গে দুনিয়ার সম্পদের সম্পর্ক থাকে, দুনিয়ার সম্পদের সাথে তার কালেকশন থাকে, ওই ব্যক্তি কখনো আল্লাহর ওলি হইতে পারে না। একটু খেয়াল কইরা দেখো রে ও আব্দুর রহমান জামি, ওইটা কার বাড়ি ছিল, ওইটা কার বাড়ি ছিল, কোন বাড়ির দেয়ালে তুমি লিখেছিলে? এবার আব্দুর রহমান আল জামি চমৎকার একটা আশ্চর্য হইয়া ডাক দিয়া কয়, ও উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, চিনতে পেরেছি, আপনি কইলেন আমার পীর মুর্শিদ, যেই মুর্শিদের কাছে আমি বায়াত গ্রহণ করতে এসেছি। আল্লাহু আকবার। মুর্শিদ আমার কলবে দাগদার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে দাগদার, বলুন মুর্শিদ আমার কলবে দাগদার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে দাগদার। ঠিক কি না বাবা? এবার খাজা উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, পাগলা, আরে যে বাড়িতে তুমি এই লেখাটা তুমি লিখে আসছিলা যে যেই ব্যক্তির সঙ্গে সম্পদের সম্পর্ক থাকতে পারে, দুনিয়ার সম্পদের সম্পর্ক থাকতে পারে, দুনিয়ার লালসার সাথে সম্পর্ক থাকতে পারে, ওই ব্যক্তি কখনো ওলি হইতে পারে না। ওই আব্দুর রহমান জামি আমি আর কেউ নয়, তোমার পীর ও মুর্শিদ, যে মুর্শিদের কাছে তুমি বায়াত গ্রহণ করার জন্য এসেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই খাজা উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহি আলাইহি, তুমি তো মনে করেছিলে যে দুনিয়ার সম্পদের সাথে আমি খাজা উবাইদুল্লাহ আহরারের সম্পর্ক রয়েছে। না না না, অট্টালিকা দেখেই, সম্পদ দেখে, লালসা দেখেই তুমি মনে করিও না যে সে আল্লাহর ওলি না। ওই তোমাদের জন্যই এই সম্পদ তারা বরাদ্দ করে রাখে, যাতে কিয়ামতের ময়দানে তোমাদের মতো বিপদ বরণে ওয়ালাদের ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারে। এই জন্য সম্পদের মালিক এই জন্য হয়, আল্লাহর ওলিরা সম্পদের মালিক এই জন্য হয় যাতে তারা কিয়ামতের ময়দানে প্রত্যেক মুরিদানদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদের বাড়ি আছে, দালান আছে, ঘর আছে, সম্পদ আছে, এই জন্য কি তাকে অহংকার করা যাবে? আরে উনি তো সুরতে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর ওলিদের ভিতরে এমন ফয়েজ বরকত আছে, এমন পাওয়ার আছে, যদি আপনার দিকে বিন্দু পরিমাণ একটা নজর দেয়, সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। জোরে বলুন না ঠিক কি না? সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবেন। শুধু তাদের একটা নেক সোহবতের দরকার। কথা বলেন না? আর জোরে কর। আল্লাহর ওলিদের অবস্থা কখনো আপনি চিন্তা করতে পারবেন না। দেখতে সাধারণ মনে হবে, কিন্তু এদের ভিতরে এমন পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন যে পাওয়ারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাত আসমান সাত জমিনের নিচে কি আছে সমস্ত কিছু দেখার ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা বলা লাগে এই জন্য যে আল্লাহর ওলিদেরকে দেখতে সাধারণ মনে হলো, তারা সাধারণ নয়। সুবহানাল্লাহ কয় না? আর কেউ জোরে করেন না সুবহানাল্লাহ। হযরত মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি আযান দিতেছে, না কোনতে আযান করা আছে? আচ্ছা 4 মিনিট। আচ্ছা এই আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলুন সাবির আছে 4 মিনিট। একটু মিলাদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলে সাইয়্যিদিনা মাওলানা। একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। মৌলানা রুমি রহমাতুল্লাহি আলাইহির ঘটনাটা বলতে চাইছিলাম। মৌলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদানকে বলল, এই মুরিদান, আমি আসরের নামাজটুকু পড়ে খানায় কাবায় গিয়ে মাগরিবের নামাজটুকু আদায় করবে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যদি কোন পীর আপনাকে বলে যে পাগলা আসরের নামাজটা এখানে পড়ছি, মাগরিবের নামাজটা পড়বো খানায় কাবায়, বিশ্বাস করবে? এমন মুরিদান পাওয়া যাবে নি? এরকম মুরিদান সহজে পাওয়া যাবে? মাওলানা রুমির মুরিদান তো অভাব হয়ে গেছে। আমার ফিসাবিটি কি করে? এত হাজার হাজার লক্ষ লক্ষ মাইল মিলিয়ন দূরত্বে সে কোথায় খানায় কাবা আর কোথায় মাওলানা রুমির বাড়ি, কিভাবে সে মাগরিবের নামাজটা আদায় করে? সুবহানাল্লাহ বলেন না? এবার আসরের নামাজ শেষ, ওই ভক্ত ওই মুরিদান মাওলানা রুমির খলিফা অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে ভাই হুজুর মাফ করবেন, আপনারা চেয়েছিলেন মাগরিবের নামাজটুকু খানায় কাবায় আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন না? হযরত মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন বললেন, এই খলিফা তোমার চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করার পরে তিনটা কদম আগে বাড়াও, তিনটা কদম আগে বাড়ানোর পরে তোমার চক্ষু আর খুলবে না। সুবহানাল্লাহ বলেন। এবার তার খলিফা মাওলানা রুমির খলিফা চক্ষু বন্ধ করে তিনটা কদম আগে বাড়াইছে। তিনটা কদম আগে বাড়ানোর পরে চক্ষুটা এখনো খুলে নাই। মাওলানা রুমি ডাক দিয়ে কয়, এই খলিফা তোমার চক্ষু খোলো। চক্ষু খুলতে দেরি হয়েছে। এবং মাওলানা রুমির খলিফা চেয়ে দেখে খানায় কাবা তার সামনে চলে এসেছে। আরেকটু জোরে বললা সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর ওলিদের পাওয়ার না? কয় কদম দিছে? মাত্র 3 কদমে আল্লাহর ওলি সেই মাওলানা রুমির বাড়ি থেকে খানায় কাবায় চলে এসেছে। আল্লাহু আকবার বলে। সেই পাওয়ার আমার আল্লাহ তাদেরকে দিয়েছেন। সুতরাং আল্লাহর ওলিদের পাওয়ার আপনি দেখতে পারবেন না, তাদের পাওয়ার দেখতে হলে তাদের প্রেমে আগে ডুব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদের প্রেমে নিজের জীবনটাকে আগে উৎসর্গ করতে হবে, তাদের সাথে আদব দেখাতে হবে, সাধনা করতে হবে, তাহলেই বুঝতে পারবেন তাদের ভিতরে আল্লাহ কতটুকু ফয়েজ ও বরকত দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর ওলিদের দরবারে থেকে সেই ফয়েজ ও বরকত হাসিল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের এই প্যান্ডেলের মধ্যে এশারের জামাত হবে, মসজিদে একটা জামাত হবে। যারা যেখানে ইচ্ছে এখানে জামাত আদায় করতে পারেন ইনশাআল্লাহ। এই জায়গা হবে মসজিদে 5 মিনিট আগে বলো, মসজিদে 5 মিনিট আগে, এই জায়গায় 5 মিনিট পরে।